তালের বড়া কয়েকভাবে বানানো যায়, তবে এর আগেও আমি এই রেসিপি শেয়ার করেছি। আজকের রেসিপিটা হবে একটু অন্যরকম, আর এই রেসিপিটা আমার কাছে মনে হয় সবথেকে বেশি মজাদার। আশা করব রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। শুরুতেই লাগছে হাফ কাপ পরিমাণে সুজি। সুজি দেওয়ার কারণে অনেক বেশি নরম হয়। আর সুজির মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে গরম পানি। এখন সবকিছু একখানে খুব ভালো মতো মিশিয়ে নিব, আর এভাবে রেখে দিব 10 মিনিট। 10 মিনিটের মধ্যে সুজিগুলো অনেকটাই ফুলে উঠবে, আর পানিটাও অনেকটা শুকিয়ে যাবে। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আবারও চলে আসলাম। এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে তালের রস, সাথে হাফ কাপ পরিমাণে নর্মাল পানি দিয়ে দিচ্ছি। পানি যদি পরবর্তীতে লাগে তখন আবারও দেয়া যাবে। এখন দিয়ে দিলাম কোরানো নারিকেল। আচ্ছা, এখন নিয়ে নিলাম ডাবের শাঁস, আর আমি এগুলোকে একটু ছোট ছোট করে কেটে দিয়ে দিব। এগুলো যখন দাঁতের নিচে পড়বে তখন খেতে অনেক বেশি ভালো লাগবে, আর সেটা বাড়িতে বানালেই বুঝতে পারবেন। ডাবের শাঁস যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে, তবে দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, তারপরে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে চালের গুঁড়া। আমি এখানে আতপ চালের গুঁড়াটা ব্যবহার করছি, আর সঙ্গে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে ময়দা। ময়দা না থাকলে আটাও দিতে পারবেন। এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন লবণ, আর স্বাদ মতো চিনি। আমি হাফ কাপেরও একটু বেশি এখানে চিনি ব্যবহার করেছি। মিষ্টিটা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এখন যেটা করতে হবে, সবকিছুকে একখানে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। মাখানোর সময় যদি আপনার কাছে মনে হয় যে আরো একটু পানি দিতে হবে, সেক্ষেত্রে আবারও সামান্য একটু পানি দিয়ে মাখিয়ে নিবেন। আর যদি মনে হয় পানিটা বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে সামান্য একটু চালের গুঁড়া অথবা একটু ময়দা দিয়ে নিলেই হয়ে যাবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, তালের বড়া বানানোর জন্য এরকম একটু আঠালো করে সবকিছুকে মাখিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এটা কতটা আঠালো হয়েছে। আচ্ছা, এ পর্যায়ে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। আর 30 মিনিট পর আবার চলে আসলাম। 30 মিনিট রেস্টে রাখার কারণে সবকিছু খুব ভালো মতো ফুলে উঠবে, আর বড়াটা যখন বানাবেন সেটা হবে একদম পারফেক্ট। আচ্ছা, 30 মিনিট পর আমি আরো একবার সবকিছুকে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আর অন্যদিকে একটা কড়াইয়ে একটু বেশি করে তেল বসিয়ে রেখেছিলাম, তেলটাও গরম হয়ে গেছে। আমি তালের বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। অনেকেই আছেন তালের বড়া গোল গোল করে ছাড়তে পারেন না, তারা চাইলে এভাবে করে দিয়ে নিতে পারেন, তাহলে দেখবেন প্রত্যেকটা বড়া গোল হয়ে পড়বে। এটা আসলে বলে দেওয়ার মতো কিছু না, একটু দেখে বুঝে নিতে হবে। আর এভাবে একটু আঠালো করে মাখানোর কারণে এই বড়াগুলো খুব সহজেই গোল গোল করে তেলের মধ্যে ছাড়া যায়। এটা আপনারা 2-3 বার প্র্যাকটিস করলেই পেরে যাবেন। পিঠা বানানো হোক বা অন্য কোনো রান্না, সবকিছুই আসলে প্র্যাকটিসের ব্যাপার। আপনি যত বেশি রান্না করবেন তত বেশি পারদর্শী হয়ে উঠবেন। আচ্ছা, 2 থেকে 3 মিনিট অপেক্ষা করার পর একটা কাঠির সাহায্যে একটু উল্টে পাল্টে দিয়েছি। আর চুলা রাসটাকে মিডিয়ামে রেখে সবগুলো বড়াকে ভেজে নিব। বড়াগুলো যখনই লালচে লালচে হয়ে আসবে তখনই উঠিয়ে নিব। খুব বেশি ব্রাউন কালার করতে যাবেন না, তাহলে কিন্তু বড়াগুলো শক্ত হয়ে যাবে। এইভাবে একবার বাড়িতে বড়াগুলো বানিয়ে দেখতে পারেন, বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে। এত বেশি সফট আর নরম হয় ভিতর দিকটা, উপর দিকটা হালকা ক্রিস্পি। একটা ভেঙে আপনাদের সঙ্গে শেয়ার করি এটা কত সুন্দরভাবে হয়ে গেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।